হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? বরাবরের মতো আপনাদের সামনে আমি আবার হাজির হলাম স্পোর্ট নিয়ে কিছু কথা বলার জন্যে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আজকে দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের যাত্রা শুরু। বাংলাদেশ এই যাত্রার প্রথম খেলাড়ি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার আজকে দিয়ে প্রথম খেলা। আমরা আশা করব অবশ্যই যে বাংলাদেশ আজকে জয়ের মধ্যে দিয়ে সুপার ফোরটা শুরু করবে আর এবারকার মতো এশিয়া কাপটা আমাদের ঘরে আসবে ইনশাল্লাহ। আশাটা বরাবর মতোই থাকবে, কারণ বাংলাদেশ খুব একটা খারাপ খেলেছে এমনটা নয়, তবে লাস্ট কয়েকটা ম্যাচে তাদের পারফরমেন্স খারাপ ছিল। তবে আমরা আশাবাদী যে আজকে বাংলাদেশ ভালো কিছু করবে। গত ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরেছে, কিন্তু আজকের ম্যাচটা যেন তাদের ভালো কিছু হয়, এটুকুই আশা করব। ফাইটিং করার মতো কিছু নেই, গত যে স্কোয়াড ছিল সেম স্কোয়াড। আমি মনে করব যে আমি যদি ক্যাপ্টেন হতাম তো নুরুল হাসান সোহানকে সব থেকে উপরে খেলতাম 2-এ কিংবা 3-এ, কারণ তার ব্যাটিং কোয়ালিটি ভালো এবং শট বড় বড় শট খেলে। আর যে স্কোয়াড ছিল সেম স্কোয়াডই থাকবে, কিন্তু মানে তারা যে গত ম্যাচে পারফর্ম করেছে, জাকের আলী অনেক একদম ব্যর্থ, কারণ এই পারফরমেন্স দিয়ে বড় কোনো স্টেজে রান পাওয়া সম্ভব না। কারণ তিনি যেটা মেন্টালিটি তৈরি করে যে একই প্রিমেডিটেড শট তৈরি করে রাখে যে শুধু অফ সাইডে খেলবে এবং লেগ সাইডে খেলবে, এই শট দিয়ে কিন্তু কাজ হবে না। ক্রিকেট এত সহজ নয় যে আপনি অফ সাইডের লাইন মার্কে দাঁড়ায় শুধু একটি শট খেলবেন, এরকমটা কিন্তু না। আপনাকে বিভিন্ন দিকে শট খেলার প্রিপারেশন নিয়ে রাখতে হবে। মূলত আমি মনে করবো যে পূর্বের থেকে ব্যাটিংটা একটু উন্নত করা উচিত জাকের আলী অনেকের, তাহলে কিন্তু বাংলাদেশ একটা মোটামুটি স্কোর পাবে। তো বন্ধুরা, বেশি কিছু বলার নেই। 170+ যদি একটা স্কোর করতে পারে বাংলাদেশ বা 180+, তাহলে কিন্তু একদম ম্যাচ বাংলাদেশের হাতেই থাকবে। সো দেখা যাক কী করতে পারে। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।